ভাইকে গরম পানিতে ছেড়ে দিয়েছো। আমি তাকিয়ে দেখতে পাইলাম মুহূর্তের ভিতরে সে শাহাদাত বরণ করেছে। তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এই দেহ আর ফিরে আসবে না, এই দেহের ভিতরে রূহ আর ফিরে আসবে না। এই জন্য আমি আমার আল্লাহর দরবারে কাঁদতেছি আর মনে মনে বলছি, মালিক আমাকে মাত্র একটা দেহ তুমি দান করেছো, কেন রে মালিক শুধু একটা দেহ আমাকে দিলা? কেন আমাকে 100 দেহ তুমি দান করলা না? 100টা দেহ যদি তুমি আমাকে দান করতা, আজকের ঈমানি পরীক্ষায় আমি 100টা দেহ এই গরম পানিতে ছেড়ে দিয়ে দিয়ে তোমার রাস্তায় কোরবানি দিতাম। সম্রাট ডাক দিয়ে জল্লাদেরা, আর কাউকে গরম পানিতে ছেড়ে দিও না, আপাতত একটু রাখো। জিজ্ঞেস করে দেখি এতক্ষণ হাসছিল কেন আর এখন কাঁদে কেন? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, আব্দুল্লাহ একটু আগে হাসতেছিলা আর এখন কেন কাঁদতে আসো? ভয় পেয়েছো কি? সাথীর করুণ মৃত্যু দেখে ভয় পেয়েছো? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এবারও ওই জালেমের চেহারার দিকে তাকাইলেন, রোম সম্রাটের চেহারার দিকে তাকাইয়া বলতে আছেন, হে সম্রাট, তোমার আনন্দিত হওয়ার মতো কোনো বিষয় এখানে নাই। মরণের ভয়ে আমি কান্দি না, এই গরম পানিতে আমাকে ছেড়ে দেওয়া হবে এই ভয়ে আমি কাঁদতেছি না। তাহলে কেন এই মুহূর্তে কাঁদতেছো? একটু আগে না হাসতেছিলাম? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, সম্রাট এটা আমার ভয়ের কান্না না, এটা আমার আফসোসের কান্না। এটা আমার ভয়ের কান্না না, এটা আমার আক্ষেপ আর আফসোসের কান্না। এখন তোমার কিসের আক্ষেপ আর কিসের আফসোস? হে সম্রাট, আমার চোখের সামনে যখন আমার ভাইকে গরম পানিতে ছেড়ে দিয়েছো, আমি তাকিয়ে দেখতে পাইলাম মুহূর্তের ভিতরে সে শাহাদাত বরণ করেছে। তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এই দেহ আর ফিরে আসবে না, এই দেহের ভিতরে রূহ আর ফিরে আসবে না। এই জন্য আমি আমার আল্লাহর দরবারে কাঁদতেছি আর মনে মনে বলছি, মালিক আমাকে মাত্র একটা দেহ তুমি দান করেছো, কেন রে মালিক শুধু একটা দেহ আমাকে দিলা? কেন আমাকে 100 দেহ তুমি দান করলা না? 100টা দেহ যদি তুমি আমাকে দান করতা, আজকের ঈমানি পরীক্ষায় আমি 100টা দেহ এই গরম পানিতে ছেড়ে দিয়ে দিয়ে তোমার রাস্তায় কোরবানি দিতাম। যে কেউ হাসবেন না, দয়া করে তাকে তার হালতে ছেড়ে দেন। মুহতারাম হাজিরিন, ব্যাস মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ আমাকে কেন 100 দেহ দিলেন না? 100 দেহ যদি আমাকে দিতেন, আমি 100টা দেহই আল্লাহর রাস্তায় কোরবানি দিতাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, এই মুসলমান একবার মরার প্রয়োজন হলে 100 বার মরতে রাজি। যেই মুসলমানের মধ্যে এই মজবুত ঈমান থাকে, সেই মুসলমান দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করে কথা বলতে হয় না। সেই মুসলমান জালিমের সামনে দাঁড়ায়া চোখে চোখ রেখে কথা বলতে পারে। আমি বিশ্বাস করি আমরাও যদি হযরত আব্দুল্লাহ বিন হুযাফার মতো মজবুত ঈমান তৈরি করতে পারি, তাহলে দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে আমাদেরকে মাথা নত করে কথা বলতে হবে না। শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে যদি করগোবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে চার রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে।